প্রিমিয়ার লিগে উড়ছে বসুন্ধরা কিংস। সবশেষ ৫ ম্যাচের একটিতেও নেই হার। ড্র হয়েছে কেবল একটি মাত্র ম্যাচ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলায় লেখা জার্সি পরে মাঠে নেমেছিল কিংসের খেলোয়াড়েরা। লিগ টেবিলের তলানির দল চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু করে শিরোপাধারীরা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শনিবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলে জিতেছে কিংস। এর আগে প্রথম লেগে বন্দর নগরীর দলটিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল ভালের তিতের দল। আবাহনীর বিপক্ষে জয়ের পর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে বসুন্ধরা কিংস। তবে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। ব্যবধান কমিয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে চির প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। ম্যাচের শুরুতেই দাপট দেখাতে শুরু করে বসুন্ধরা কিংস। মাত্র ২০ মিনিটেই এগিয়ে যায় তারা। সুহেল রানা জুনিয়রকে বল বাড়িয়ে ডিফেন্ডারদের ফাঁকে গোলে বক্সে ঢুকে পড়েন ফয়সাল আহমেদ ফাহিম। ফিরতি থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে অনায়াসে পরাস্ত করেন তিনি। এর মাত্র ৮ মিনিট পর বক্সে রাকিব হোসেনের শট রাকিব খান ইভানের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মিগেল ফিগেইরা সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন। বলের লাইনে ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও আরমান আটকাতে পারেননি গতিময় শট। এরপর একের পর এক আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি কিংসরা। ৬৫তম মিনিটে রাব্বি হোসেন রাহুল গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা পোস্টে শট নিয়ে গোল উদযাপনের অপেক্ষায় ছিলেন, কিন্তু বিদ্যুৎ গতিতে গিয়ে কোনো মতে পা দিয়ে আটকে দেন চট্টগ্রাম অধিনায়ক ফজলে রাব্বি। ম্যাচের ৭৫ মিনিটে বক্সের ভেতরে দামাসেনাকে আটকাতে গোলকিপার আরমান পোস্ট ছেড়ে বেরিয়ে ঝাঁপিয়ে পড়েন। তাতে দামাসেনা পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে সহকারীদের সাথে আলোচনা করে পেনাল্টি বাতিল করে গোল কিকের নির্দেশ দেন রেফারি নাসির উদ্দিন। তাতে ব্যবধান আর বাড়াতে পারেনি কিংস। এই রাউন্ডের পর আবারও শুরু হবে লিগের বিরতি। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই সামনে রেখে প্রস্তুতিতে নামবে বাংলাদেশ জাতীয় দল। মার্চের ম্যাচের পর এপ্রিলে একাদশ রাউন্ড দিয়ে আবার মাঠে গড়াবে লিগের দ্বিতীয় পর্ব। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।